নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এয়ার কম্প্রেসার, বেসিক কনসেপ্ট অফ এয়ার অ্যাপ্লিকেশান। তো এয়ার কম্প্রেসার জিনিসটা কি? এয়ার কম্প্রেসার হচ্ছে, যদি আমরা ইংলিশে ভার্সান যদি জানি, সেটা হচ্ছে এয়ার কম্প্রেসার আর দ্য টাইপ অফ মেশিন টুল, দেয়ার অফ দ্য ওয়ার্ক রেট অফ দ্য পাওয়ার টুল, বেসিক্যালি অফ প্রোভাইড অফ দ্য টুল অ্যাবিলিটি অফ দ্য ফাংশন অফ দ্য পাওয়ার অফ দ্য হাউসহোল্ড অ্যাজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রজেক্ট অফ ইনস্টলেশন। ঠিক আছে, ইন দ্য আদার order for the tool the function at there of the air compressor must be working the efficiency that of the means of the parts of the air compressor must be working of the 100% of the time of the make of sure of work done। ঠিক আছে, তো এয়ার কম্প্রেসার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? মেনলি আমরা এয়ার কম্প্রেসার বলতে আমরা বুঝি যে এয়ার কম্প্রেসার হচ্ছে একটা মেশিন টুল, ঠিক আছে, যেটা আমরা বেসিক্যালি যে পাওয়ার টুল আছে সেখানে কাজে লাগানোর ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তো এয়ার কম্প্রেসার সম্পর্কে আমরা জানবো। চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। দেখো, প্রথমে হচ্ছে আমরা জানবো ইন্ট্রোডাকশান কম্প্রেসারের ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে এয়ার কম্প্রেসার টাইপস। ঠিক আছে, ইন নিউটন মিটার স্কোয়ার ACM, ঠিক আছে, এয়ার ডাই, তারপরে হচ্ছে এয়ার ট্যাঙ্ক রিজার্ভার, ঠিক আছে, মেজারমেন্ট অফ ফায়ার টিউব ডেলিভার, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। পাইপিং অফ দ্য প্রেসার অফ ড্রপ, ডিস্টেন্স অফ দ্য অ্যাটিটিউড, লাইক অফ দ্য রিফারেন্স। দেখো, আমি আমার ভাষায়, আমি একটা ইংলিশ ভাষায় তোমাকে বললাম, এবং তোমাকে এবার জানতে হবে ইন্ট্রোডাকশান। এয়ার কম্প্রেসার ইজ এ ডিভাইস অর মেশিন। ঠিক আছে, এয়ার কম্প্রেসার হচ্ছে একটা মেশিন বা ডিভাইস। ঠিক আছে, ইনক্রিজ অফ প্রেসার গ্যাস, মানে গ্যাসটাকে কী করে আমাদের কম্প্রেস করে বা ইনক্রিজ করে, ঠিক আছে, বাড়িয়ে দেয়। রিডিউস অফ ভলিউমটা কমিয়ে দেয়। ঠিক আছে, কনভার্ট টু পাওয়ার, ইলেকট্রিক্যাল মোটর অ্যান্ড ডিজেল অ্যান্ড গ্যাস লাইন ইঞ্জিন। ইট ইজ দ্য পোটেন্সিয়াল স্টোর অফ দ্য ট্যাঙ্ক এয়ার অফ দ্য রিজার্ভার অফ দ্য receiver of the compressed air of the special of the bring the main of the guideline how the calculator of the installer of the compress of the tank of reservoir। মানে আমাদের যে ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কের মধ্যে আমরা কি করে থাকি, প্রেসারটাকে, গ্যাসটাকে কী হয়, গ্যাসটা যেটা থাকে প্রেসার অফ গ্যাস, মানে গ্যাসের যে প্রেসার থাকে সেটাকে রিডিউস করা হয়। ভলিউম ইজ কনভার্ট অফ পাওয়ার, মানে ভলিউমটাকে কনভার্ট করা হয় পোটেনশিয়াল এনার্জিতে স্টোর করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের ছবি দিয়েছে, দেখো এখানে তোমাদের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে লিকুইডটা কীভাবে ঢুকাচ্ছে, কী করে ট্যাঙ্কের মধ্যে ঢুকাচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছে। এবার হচ্ছে আমাদের এয়ার স্ট্যান্ডার্ড, 3 স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল। API স্ট্যান্ডার্ড, রিলেটিভ হিউমিডিটি আর CGI রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, প্রেসার ইজ দ্য পাওয়ার ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, প্রেসার হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, ক্ষেত্রবল বাই চাপ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রেসার বা চাপ। ঠিক আছে, ফোর্স ইজ দ্য এরিয়া, ফোর্স হচ্ছে এরিয়ার মধ্যে পড়ে। ফোর্স অ্যান্ড এরিয়া ইজ দ্য সেন্টিগ্রেড অফ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য টেম্পারেচার অফ দ্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ফ্রিজিং মানে হচ্ছে ঠান্ডা করার যে তাপমাত্রাটা আছে সেটা জলের ক্ষেত্রেও পানির ক্ষেত্রেও 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়। ঠিক আছে, বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার, মানে বয়লিং পয়েন্ট 1.033 কিলোগ্রাম সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি প্রেসারের ইউনিট হচ্ছে বারকে দিয়ে ধরা হয়। 101.325 পাস্কেল ইকুয়াল টু 1.0013 বার। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছি। এয়ার কম্প্রেসার মেনলি মানে ইউনিভার্সাল টাইপস অফ কম্প্রেসারকে ভাগ করা হয়। কম্প্রেসারের ভাগ হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, আর একটা ওই পজিটিভ ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা রেসিপ্রোকেটিং আর একটা হচ্ছে রোটারি। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং আর একটা হচ্ছে ডবল অ্যাক্টিং অ্যান্ড ডাইপোগ্রাম। ঠিক আছে, এবং হচ্ছে ডাইনামিকের ক্ষেত্রে দুটো ভাগ, সেন্ট্রিফিউগাল অ্যান্ড অ্যাক্সিয়াল। ঠিক আছে, অ্যাক্সিয়াল রোটারির মধ্যে লিউব পাম্প, স্ক্রু পাম্প, তারপর হচ্ছে লিকুইড রিং অ্যান্ড স্করল। ঠিক আছে, স্করল। ঠিক আছে, তারপর দোজ অফ দ্য স্পেসিফাই দি নাম্বার অফ কম্প্রেশন অফ দ্য কুলিং মেথডটা করা হয় এয়ারে, ওয়াটারে এবং অয়েলে। ঠিক আছে, তেল, জল, বাতাস, তিনটে কুলিং মেথডের ইউজ করা হয়। ঠিক আছে, আর ড্রাইভ মেথড হচ্ছে মোটর, ইঞ্জিন, স্টিম অ্যান্ড আদার। মানে মোটরে বা ড্রাইভ মেথডটা আমরা মোটরে ইউজ করে থাকি। ইঞ্জিন মানে হচ্ছে যেটা আইসো ইঞ্জিন বলা হয়, সেটাকে লুব্রিকেশন অয়েল ফ্রি অফ মিনস অফ দ্য নো লুব্রিকেন্ট অয়েল কন্ট্যাক্ট অফ দ্য কম্প্রেসার এয়ারের মধ্যে কোনো অয়েল কন্ট্যাক্ট করা হয় না বা কোনো লুব্রিকেন্ট করা হয় না। ঠিক আছে, অয়েলটা কিন্তু এয়ারে কন্ট্যাক্ট করা থাকে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এয়ার কম্প্রেসারটা মেনলি আমাদের কী হয়,
এয়ার কম্প্রেসার হচ্ছে রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার পজিটিভ ডিসপ্লেসমেন্ট মেশিন মিনস অফ ইনক্রিজ টু প্রেসার, মানে প্রেসারকে বেরিয়ে দেওয়া হয় আর ভলিউমটাকে কমিয়ে দেওয়া হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। একটা দু ধরনের, একটা সিঙ্গেল স্টেজ আর একটা হচ্ছে ডবল স্টেজ। সিঙ্গেল স্টেজটা কি, হোয়েন দ্য এন্টার অফ দ্য কম্প্রেশন অফ দ্য উইথ অফ দ্য সিঙ্গেল সিলিন্ডার গ্রুপ অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ প্যারালাল টু প্রেসার অফ দ্য রেঞ্জ অফ দ্য 70 ডিগ্রি টু 100 পাস্কেল, ঠিক আছে। তোমাদের এখানে বেসিক্যালি তোমাদের জিনিসটা বলে দিতে, ছবিটাও দেখো এরম দেখতে হয়, ঠিক আছে, এই ছবিটা দেখে নাও, দেখো এরম দেখতে হয়। এগুলো রোটারি স্ক্রু কম্প্রেসার, এগুলো তোমরা পড়ে নেবে, পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, পাঠিয়ে দিলে তোমরা বেসিক্যালি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমি এই যে কম্প্রেসারটা তোমার দেখালাম, ঠিক আছে, কম্প্রেসারটা আছে, তোমার কম্প্রেসার দেখতে কেমন হয় আমি তোমার দেখাচ্ছি। কম্প্রেসারটা এই পিডিএফে নেই, ঠিক আছে। কম্প্রেসারটা বেসিক্যালি কম্প্রেসারের যে পার্টসগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। পার্টস আমি বলছি একদম তোমরা খাতায় নোট করে নিতে পারো। প্রথমে হচ্ছে মোটর, কম্প্রেসারের মোটরটা কি, অ্যান্ড দ্য কম্প্রেসার নিড অফ ইলেকট্রিক মোটর পাওয়ার অফ দ্য মেশিন, দি মোটর অফ বেসিক্যালি দ্য ড্রাইভ অফ দ্য টু বেল্ট এ পুলি অফ দ্য ট্রান্সফরমার অফ দ্য ফ্রম দ্য। আমরা নেক্সট ভিডিওয়ে আমরা এয়ার কম্প্রেসারের মানে পার্টস কম্পোনেন্টের যে মেন পার্টসগুলো এয়ার কম্প্রেসার আছে সেগুলো একবার রিপিট করে নিচ্ছি। মোটর আছে, ট্যাঙ্ক আছে, প্রেসার সুইচ আছে, রন ভালভ আছে, ঠিক আছে, ইনপুট পোর্ট আছে, ইনপুট ভ্যালভ অ্যাসেম্বল, কুলিং ফ্যান, ডিসচার্জ পোর্ট, এয়ার ফিল্টার, সেফটি ভ্যালভ, ঠিক আছে, কম্প্রেসার ফ্যান, এয়ার কম্প্রেসার, চেক ভ্যালভ, নন রিটেন ভ্যালভ আছে, ঠিক আছে, আনলোডার টিউব আছে, ঠিক আছে, রেগুলেটর আছে, ঠিক আছে, এইগুলোই আছে বেসিক্যালি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, আর যত পারো তো শেয়ার করার চেষ্টা করবে, তাহলে আমার মোটিভেট পাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।